বেতাচা 20 নেই এর। হ্যাঁ 15 Pro Max কিনে নেওয়া। আগামীকালের সময় আজকে গুড মর্নিং এভরিওয়ান। আজকে মর্নিংয়ের ব্রেকফাস্টে খাচ্ছি আমি ছাতু দিয়ে, তারপরে চিড়ে দিয়ে, কলা দিয়ে মেখে খাচ্ছি। সকালবেলা একবার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। আর আমি রান্না বান্না যা করবো সব মানে গুছিয়ে নিয়েছি। সকালে ভাত করেছিলাম, ফেনা ভাত, বাবাই খেয়েছে। তারপরে এক টুকরো আলু, এক টুকরো একটা ডিম সেদ্ধ রাখা আছে, ডিম সেদ্ধটা আমি পরে খাবো। আর এখানে মাছ এনেছে, মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই শাকটা কালকে মা কেটে দিয়ে দিয়েছে বাড়ির থেকে। এটা হচ্ছে কুমড়ো শাক না লাউ শাক যেন বলে, এখন আমার মনে পড়ছে না। লাউ শাক বোধহয়, হ্যাঁ লাউ শাকই তো এগুলো। তো এই লাউ শাকটা কেটে দিয়েছে, এর সাথে একটু বেগুন আলু টালু দিয়ে বড়ি দিয়ে রান্না করব। জলে ভিজিয়ে রেখেছি, ধুতে হবে। সকাল থেকে রান্না বান্না করার পরে এই কটা বাসন হলো। তো ঘরের কাজও হয়ে গেছে, মাসি বাসন মেজে ঘর মুছে দিয়ে চলে গেছে। জলের ড্রাম দেখো এখানে লাইন দিয়ে, এই পাশটা খালি হয়ে গেছে। বাড়িতে ছিলাম না আমরা, সে নিয়ে যেতে পারেনি। এই ঘরে ভরাও রয়েছে 3টে। কালকে যখন ডাক্তার দেখাতে চলে গেছি তখন ফোন করেছে জলের ড্রাম নিতে এসছে। আমি বললাম মানে আগামীকাল এসো, মানে আজকে আসতে বলেছি। তো গাছের ফুল তোলা, ঠাকুর বাসন মাজা সব হয়ে গেছে। বাবাই পড়তে গেছিলো সকালে, পড়ে এসে ভাত খেলো, খেয়ে এখন টিভি দেখছে শুয়ে শুয়ে। আর আমি ব্রেকফাস্টটা করে তারপর এডিট করব, তারপর রান্নাবান্না করব। আর এই যে ঘরের বিছানা তোলা, ঘর গোছানো যা কাজ, মানে সকালের কাজ মোটামুটি সব কমপ্লিট করে তারপরে আমি আসলাম, ভিডিওটা অন করলাম। আজকে এক বালতি কাঁচাও ভিজিয়েছি, মানে অল্প অল্প করেই কাচ্ছি, মানে সব পরিষ্কারগুলোই অল্প একটু ভিজিয়ে দিয়েছি। এই যে আর গামলায় এখনও তোলা রয়েছে, ওই বিছানার চাদর টাদর ওগুলো এখন হবে না। একদিনে এত কাচলে আমার ঠান্ডা লাগে, জ্বর আসে, ওই জন্য একদিনে এত কিছু করব না, অল্প অল্প করে নেব। কালকে আবার ডাক্তার দেখাতে যাওয়া রয়েছে। আজকেও সকালে এসে এই যে রক্ত নিয়ে গেছে, এবং টেস্ট দিয়েছে, ইউরিক অ্যাসিড টেস্ট আর হচ্ছে অ্যালার্জি টেস্ট, আর একটা স্পাইনের এক্সট্রা দিয়েছিল, সেটা তো করে এসেছি কালকে। আর আজকে ব্লাড নিয়ে গেল, আর রিপোর্ট কালকে সকালে দেবে। সব রিপোর্ট নিয়ে কালকে আবার ডাক্তারখানায় যেতে হবে, দেখা যাক কী হয়। তো যাই হোক, চলো এখন ভিডিওটা কন্টিনিউ করি, তোমরাও দেখতে থাকো। এখন চটজলদি ব্রেকফাস্টের জন্য 2টো ডিম সেদ্ধ করে নিচ্ছি 11 এগ বয়েলার অ্যান্ড পোচার মেশিনটাতে। এটাতে এগ বয়েল, এগ পোচ, হাফ বয়েল সবই জলের পরিমাণ বেশি এবং কম দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে, আর একদম পারফেক্ট হয়। আজকে আমি মিডিয়াম বয়েল করেছিলাম ডিমটাকে, তো দেখো কত সুন্দর ভেতরটা হয়েছে। এই প্রোডাক্টটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারো। ব্রেকফাস্টটা করে সবে এই ঘরে এসে বসেছি এডিট করব বলে। বাবা ওই ঘরে টিভি দেখছিল, তাই জন্য আমাদের বেডরুমে আসলাম। এসে জানলার বাইরের দিকে তাকিয়েছি, জানলা তো খোলাই ছিল, সমস্ত পুরো বাড়ির জানলাই খোলা রয়েছে। এইদিকে দেখছি এই ঝোপঝাড়ের মধ্যে একটা সাপ। এই সাপটাই গত বছর আমাদের ওই বড় জানলাটা দিয়ে ঘরে ঢুকে গেছিল। তো এটা না গাছে গাছে বেড়ায়। পাশের বাড়ি আমাদের আম গাছ রয়েছে না, আম গাছ দিয়ে প্রায় দিন আমি দেখেছি ঝোপঝাড়ের মধ্যে। বিষ নেই, তবুও দেখলে ভয় লাগে, কামড়ে দেয় আবার, কিন্তু বিষ নেই। এই জঙ্গলের মধ্যে সাপ থাকছে, বেতাচা, বিষ নেই এর। জুম করে কেমন ভয় লাগে না দেখলে। এই সাপটা দেখে তো জানলা টানলা সব ঘরের বন্ধ করে দিতে বললাম বাবাইকে। আবার বললাম একটু ট্যাপে যা, জল নিয়ে এসে দে। 12টা বেজে গেছিলো তখন। তারপরে আমি এডিটে বসলাম, এডিট করছি। এবার বাবাইয়ের ঘরে এসে বসেছি, তখন সব জানলা বন্ধই ছিল। বাবাইয়ের ঘরে জানলা দিয়ে দেখছি ওই সাপ পাঁচিল দিয়ে এসে জানলার বেয়ে উঠছে। জানলার বাইরে থেকে আমি বাড়ি মেরেছি, আর ওপাশে পাঁচিলের ওপাশে উল্টে পড়েছে সাপটা। মানে গেছো সাপ, এগুলো বেতাছড়ার নাম, কিন্তু দেখলে ভয় লাগে, কামড়ে দেয়, অ্যাগ্রেসিভ হয় খুব, কিন্তু বিষ নেই, বিষাক্ত না, কিন্তু দেখলে ভয় লাগে। সাপ জিনিসটা এরকমই, সে হেলে সাপ দেখলেও একটা ভয় লাগে দেখতে, তাই না? ভেবেছি মসকিউটো নেট লাগাবো। মিস্ত্রিকে 2 দিন আগে ফোন করেছে তোমার দাদা ভাই, আসেনি, এখন দেখে যাব বলেছে, এখনও আসেনি। 2টো জানলায় অন্তত মসকিউটো নেট লাগালে না তার একটু মানে শান্তিতে থাকা যায়, জানলা খুলে রাখা যায়। নইলে এই গরমে, ভ্যাপসা গরমে সারাদিন যদি জানলা দরজা বন্ধ করে রাখতে হয়, তাহলে মানে কষ্ট হয় না ঘরের মধ্যে। আর আমার তো শ্বাসকষ্টের প্রবলেম এমনিতেই,
হচ্ছে, ঘরের মধ্যে কেমন একটা সাফোকেটেড লাগে। তো এখানে রান্নাবান্না দেখো বসিয়ে দিয়েছিলাম। আজকে নিয়ে এসছে দেশি কাতলা মাছ, আর এটা ঝোল করব একদম পাতলা করে, অল্প সামান্য একটু মশলা দিয়েছিলাম আজকে। আর ওই যে শাক করলাম, লাউ শাকটা বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে করেছিলাম। মা বলেছিল যে ওটা একটু সর্ষে বাটাও দেওয়া যায়, তা আমি আর মানে ফ্রিজে ছিল না সর্ষে বাটা, আর দিয়েও নি, মানে করিও নি আর কি, আলিশে করে ভাবলাম এমনি সিম্পলভাবে করি। শাক খাওয়াটা আমার দরকার, এমনিতে তো সবাই বলছে কুলেখাড়ার শাক রস করে খেতে কিংবা সেদ্ধ করে, কিন্তু আমার দ্বারা হবে না, ওই তিতো খেলেই আমার বমি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ওই জন্য নর্মাল শাক রান্না করেই, মানে প্রত্যেক দিন চেষ্টা করব ডায়েটে একটা শাক রাখার, সে যে ধরনেরই হোক রান্না করে খাবো। তাই একটু তেল কম দিয়ে একটু সেদ্ধ সেদ্ধ মতন করে ভাপ দিয়ে মশলা টশলা ছাড়াই করলাম, তাও খেতে ভালো হয়েছিল। আলু বেগুন বড়ি দিয়ে করেছিলাম, তো বড়িটার ফ্লেভারটা ছিল বলে ভালো লেগেছিলো। তো এই যে ভাত হয়ে গেছে, রান্না আর মাছের ঝোল শাক সবই কমপ্লিট। চাটনি তো সেই এক সপ্তাহের জন্য ফ্রিজে করে রেখে দিয়েছি, যদিও আজকে দুপুরে আমি আর চাটনি খাইনি, কাশিটা একটু বেড়েই গেছিলো। তার মধ্যে দুপুরবেলা যেই খাওয়ার পরে ওষুধটা থাকে সেটা খেতেও ভুলে গেছিলাম আজকে, মানে কাশির ওষুধ থাকে আর ট্যাবলেট থাকে, একটা ট্যাবলেটটা ভুলে গেছি। আরও যেন দুপুরের থেকে মানে শরীরটা খারাপ লাগছিল। সে যাই হোক, এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তারপরে ডাক্তার তো আমাকে বলেছে সবসময় মাস্ক পরতে, রান্নার সময় মাস্ক পরতে। এবার আমি না এত গরমে মাস্ক পরে থাকলে নিঃশ্বাস আটকে যাচ্ছে আমার, ঘরের মধ্যে পাচ্ছি না থাকতে। বাইরে বেরোলে, আর বাইরে তো খুব একটা আমি বেরোই না, আর ঘর ঝাড়ও দিই না, ডাস্ট অ্যালার্জি হলে যেটা হয় নাকে, মানে নাক ওই যে বন্ধ হয়ে রয়েছে আমার, তো ঘর ঝাড় দিই না। আর মাসি যখন ঘর ঝাড় দিচ্ছে তখন আমি সেই ঘরে না থাকারই চেষ্টা করছি, যাতে ধুলো টুলো এসে নাকে না পড়ে। তো এই যে রান্না বান্না হয়ে গেছিলো, কড়াইয়ের দুই কড়াইতে দুটো রান্না করেছি। শাকটা রান্না করতে অনেকটা সময় লেগেছে, অনেকটা পরিমাণেও বেশি ছিল, রান্না করার পরেও দেখছো এতটা হয়েছে। এখন এই দিদিভাইদের বাড়িতে দেবো, দুটো বাটি ছিল ওদের মাছের ঝোল আর শাক তুলে, বাবাকে বলবো তুই গিয়ে দিয়ে আয়। তারপরে ওদের দুজনকে আমি খেতে দিয়ে তারপরে স্নানে গেছিলাম। মেঘলা করেছে বাইরে, দেখো আজকে সারাটা দিনই সকাল থেকেই মেঘলা মেঘলা। এটা হলো দিশানুর পাস্তা, এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা, আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানুর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো এখন হচ্ছে গুড ইভিনিং, বিকেলবেলা চা বানাচ্ছি। মা দুধ নিয়ে এসেছিলো বাড়ি থেকে, সেই দুধ দিয়েই বানাচ্ছি চা। বাবাই আবার আজকে মায়ের সাথে যাবে বলেছে, কালকে তো আবার আমি ডাক্তার দেখাতে যাব, তা মায়ের বাড়িতেই যাব। রান্নাবান্না সকালে করবো না, অড একটা টাইমে 12:30 থেকে ডাক্তার বসে। যদিও আমি যাব ভেবেছি কালকে 1:30টার পরে, তাহলে ঠিক টাইমে গিয়ে পৌঁছাবো। নইলে আগের দিন যেমন গেছি ডাক্তার লেট ছিল, তো এবার আর তা সেই ভুল করব না। তা মা বলেছে রান্নাবান্না করবে। তা বাবাই কালকে ছুটি রয়েছে, আর এখন তো ভোটের জন্য স্কুল ছুটি, মানে স্কুল পশ্চিমবঙ্গে আর হবে না, পড়াশুনো শেষ। এই করেই একদিন ভোট একদিন ভোটের প্রচার, এই করে করে তো স্কুল তো দফা রফা অবস্থা। সে যাই হোক, এখন বাবাইয়ের তো কালকে ছুটি রয়েছে পড়ার, আর ভোটের দিনও বোধহয় ওদের স্যার একটা পড়া ছিল, সেই পড়াটা অলরেডি আগে একদিনকে পড়িয়ে দিয়েছে, ওই জন্য ভোটের দিনও ছুটি রয়েছে ওর। তো বাবাই রাত্রেই চলে গেল, বলছে তুমি কালকে আসবা, দুপুরে আসো, আমি এখন রাত্রেই দিদার সাথে চলে যাই। তাই ও দিদাকে ডেকে নিয়ে এসেছিলো। তারপরে তো সন্ধ্যের থেকে কি ঝড় বৃষ্টি হলো, মানে খুব একটা যে ঝড় তা না, কিন্তু বৃষ্টি হয়েছিল হালকা হালকা। এই উচ্ছে দুটো দিদিভাইদের বাড়ি থেকে দিয়েছিল, ওই দিদিভাইদের বাড়িতে সেই বার্থডে নেমন্তন্ন ছিল না বাবাইয়ের, তাই ওর প্যান্ট কিনেছিলাম একটা দাদা ভাইয়ের জন্মদিনের জন্য, সেটা ছোট হয়েছিল, সেটা আবার পাল্টে নিয়ে আসলাম আমি আর মা গিয়ে, দিয়ে পাল্টে আবার ওদের বাড়ি দিতে গেছি, তখনই ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল। তারপরে তো আসতে পারছিলাম না, ওদের বাড়ি থেকে একটা ছাতা নিয়ে বাড়ি আসলাম। ওই উচ্ছে দুটো আবার দিদিভাই দিয়েছে, আরও দিয়েছিল, মাকে কয়েকটা দিয়ে দিলাম, উচ্ছে জামরুল দিয়েছিল। আমি তো কালকে বাড়ি থাকবো না, মাকে বললাম তুমি নিয়ে যাও, আমি অন্যদিন ওই উচ্ছেটা ভাজা করে খাবো। আর দেখলে এখন ঘড়ির কাঁটায় 10:30 বেজে গেছে, তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, ঝড় বৃষ্টির জন্য 10টার সময় চলে এসছে। তা আমি ওদিকে ভাত বসালাম। ভাত মানে কেমন রান্না করেছি জানি না, অল্প হয়ে গেছে। ভেবেছিলাম রাতে আর ভাত করবো না, রুটি করবো না, রুটি খেয়ে নেবো, ওকে বলবো দুটো রুটি আনতে। তার ও আমাকে ফোন না করেই চলে এসছে, তাই আর কি এখন অগত্যা ভাত বসানো হয়ে গেলে এখন খাওয়া দাওয়া করবো। বাইরের আবহাওয়াটা তাই তোমাদের দেখাচ্ছি, বৃষ্টি হয়েছে না সন্ধ্যা থেকে, বেশ ঠান্ডা শীতল হয়ে গেছে, ভাল লাগছে বেশ। ঘরের মধ্যে গরম, কিন্তু আরও একটু যদি বৃষ্টি হতো তাহলে ভালো হতো, পুরো মানে কেটে যেত আর কি, ঠান্ডা গরম ভাবটা কেটে ঠান্ডাটা হতো। তবে কি তাও যা হয়েছে এই এনাম, গাছগুলো একটু শান্তি পেয়েছে, রোদে খটখটা হয়ে ধুলোই মানে প্যাকটাপ হয়ে ছিল তো গাছগুলো,
মানুষ একটু স্বস্তি পেয়েছে, গাছও স্বস্তি পেয়েছে। তো এখানে যে ভাত হয়ে গেল রান্না, আর দুপুরের ভাত খানিকটা ছিল অল্প একটু, এক বাটি মতো, সেটাও আবার এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু বেশি করেই করেছি ভাতটা। তোমাদের দাদাভাই এই বুদ্ধিটা দিল যে কালকে সকালবেলা মানে যে ভাত থাকে হয় ভেজে দেবে, কিংবা তরকারি থাকলে সেটা দিয়ে সকালবেলা খেয়ে নেওয়া যাবে। গরম ভাত এখন রাতে করলাম তো সকালে পুরো ভালোই থাকবে, আর ও খেতে পারবে, আমিও খেয়ে ডাক্তারখানায় যেতে পারবো। তাই বললাম হ্যাঁ তাহলে তো সেই বুদ্ধিটাও ঠিক। তাই জন্য আর ওই ভাত করে নিলাম। এখন শাকটা রেখে দেবো ফ্রিজে, আর অনেকটা শাক বানিয়েছি তো কালকে খাবো খুনি, রাত্রে আর শাক খাবো না। তাও ওর তোমাদের দাদাভাই খেয়েছিল শাক একটু রাতে, আমি আর খেলাম না, আমার আবার হজমের সমস্যা হয়। রাতে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, সকালের যা কাজকর্ম থাকে ঘরের সেগুলো সব করে স্নান করে পুজো দিয়ে তারপরে ভাবছি যাব ডাক্তারখানায়। আর এডিট করা থাকে আমার, ওটা তো আমার সব থেকে বড় কাজ। তো সকালে তোমাদের দাদাভাই ভাত খেয়ে বেরোলো, এই যে কালকের ভাত ছিল, মাছ অর্ধেক আমি রেখে দিয়েছিলাম। মাছের পিসগুলো এত বড় বড় এনেছে, আর দেশি মাছ তো ওই অল্প একটু খেলেই যেন পেট ভরে যায়। এবারে আমি অর্ধেক মাছ খেয়েছিলাম রাতে, আর অর্ধেকটা ছিল, তাই দিয়ে ওকে দিলাম। তাও দেখছি ও সেটা খুঁটে খুঁটে খেয়েছে, আর খানিকটা রয়েছে। কালকে মা আবার আসার সময় পরোটা তারপরে আলুর তরকারি সব বানিয়ে এনেছিল, বাবাই খেয়েছিল একটু, আমি খেয়েছিলাম সন্ধ্যেবেলা। আরও আলুর তরকারি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই তরকারিটা দিয়েই তোমাদের দাদাভাই ভাত খেলো। আলুর তরকারিটাও ভালো খায়। তো আমার জন্যও আছে একটু তরকারি, মাছ রয়েছে, আমিও স্নান করে পরে খাবো। এখন চাটা খাওয়া হয়ে গেছে, মাসিও কাজে চলে এসছে। এখন আমার কাজগুলো আমি করে নিই, আর মাসিরও কাজ করে বেরিয়ে গেলে তারপরে আমি স্নানে ঢুকবো। তো চলো এই ভিডিওটা কালকে আবার কন্টিনিউ করব, এখানেই আজকে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে আগামীকাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।